হ্যাঁ হরদা, হ্যাঁ তুই কোথায়? বুম্পাদা রঞ্জিত দা সব সেটে চলে গেছে, কোথায় ঋতু? হ্যাঁ আমি তো এই দেখো দেখো তুমি NT1-এর, আমি তুমি বাইরে গেলেই দেখতে পাবে আমার গাড়িটা ঢুকছে। আরে ওর তো বাড়িতে, ও নিজে বাড়িতে ফোনটা ধরেছে। হ্যাঁ তখন তো মোবাইল নয়, মানে ঋতু মোটামুটি তখন থেকে মোবাইলটা হলে ভালো হয়, তাহলে আর মিথ্যে কথাটা একটু দারুণভাবে বলতো। আর ওর কন্টিনিউসলি একটা কথা ছিল, তখন লেক গার্ডেন্সে একটা ওই ইয়ে পড়তো আমাদের, একটা রেল গেট পড়তো, আর ঋতুর বাইর থেকে ওইটা পেরিয়ে আসতো। ও রোজ এক কথা, একদিন আমি ঋতু বললো, ঋতু রোজ রেল গেট পড়ে আছে, তো লেট হচ্ছে এটা না, আর রেল গেটে এতটা লেট হয় না রে। সো এবার একটা অন্য কিছু শুরু কর, একটা জাস্ট স্টার্ট সামথিং নিউ। ওটা আবার 1-1.5 বছর তুই রাখ, কন্টিনিউ কর। যে সাক্ষাৎকারে আমার পাশে ঋতুদি এবং বুম্বাদা দুজন বসে রয়েছেন, আমার মনে হয় না যে সেই সাক্ষাৎকারের শুরুতে আমার কোনো রকম কিছু বলার দরকার আছে। আমরা সরাসরি সাক্ষাৎকারে যাই। বুম্বাদা, ঋতুদি, ওয়েলকাম টু এবিপি লাইভ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমাদের জুটির 50তম ছবি, তো প্রথমেই বলো যে এই 50তম ছবি, মানে এই 50টা জুটি, এটা তো খুব একটা লম্বা সময়। তো একদম যখন প্রথম দিকে তোমাদের জুটি তৈরি হচ্ছে, সেই সময়টা তোমাদের এখন মনে পড়ে? হ্যাঁ খুব স্বাভাবিক মনে পড়ে, মানে প্রথম ছবির থেকেই মনে পড়ে যে ঋতুকে আমি দেখি, ঋতুর নাম শুনেছি তখন, তার আগে কখনো দেখা হয়নি। তো ফ্লোরে প্রথম দেখি, কোণে সাজে তাও। সো তো হ্যাঁ ফুলসজ্জার একটা দৃশ্য ছিল, এবং শ্যুটটা হচ্ছিল সাউথে, মানে চেন্নাইতে। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট। তো আমি তখনই ফ্লোরে এসে বুঝে গেছিলাম যে আমাকে ওই প্রেস থেকে বেরোনো কোনো বাচ্চাকে আবার সামলাতে হবে, কারণ সিনেমার জায়গায় ওর এটা একেবারেই প্রথম দিকের এক্সপিরিয়েন্স। তো হ্যাঁ মানে তারপরে আমাদের খুব রোম্যান্টিক গান ছিল, এবং খুব রোম্যান্টিক গান না, খুব টেকনিক্যালি ডিফিকাল্ট একটা গান ছিল সমুদ্রের মধ্যে। সো সেখানে মাঝে মাঝে ঋতু আমার লাইনসগুলো তো লিপ দিয়ে দিচ্ছে, সো আই হ্যাড টু মেক হার আন্ডারস্ট্যান্ড এটা ফিমেলটাই দিতে হবে, মানে গানটা মুখস্থ করে ফেলেছে। তো এবার যদি গান মুখস্থ করে ফেলে কেউ, তো নর্মালি যেটা হয় যখন পুরোটাই গেয়ে যাওয়ার, এটা না না এইটুকু, হ্যাঁ এরপরেটা আমার লাইন। তো হ্যাঁ বাট ইয়েস, তারপরে অফকোর্স আমরা কাজ করেছি বেশ কয়েক বছর পরে আবার, তারপর প্রায় মনে আছে সাকসেসফুল ছবিগুলো, তার একটা ইকুয়েশন, এবং আস্তে 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 কী করে এই পেয়ারটাকে হিরো হিরোইন হিসেবে দর্শক কী করে গ্রহণ করছে, তারপরে ডিরেক্টররা প্রডিউসাররা কীভাবে গ্রহণ করছে, তারা কোথাও একটা বিশ্বাস অর্জন করছেন যে এই দুটো পেয়ার আসলে ইট ওয়ার্ক। সো তখন তার সঙ্গে সঙ্গে একটু একটু করে রেসপন্সিবিলিটি বাড়ছে। তারপর অবভিয়াসলি আমরা যখন ফাইনালি, এবং আমাদের সেই সময় প্রচুর ছবিতে গান হতো, এবং ধরো একসঙ্গে 10টা ছবি করছি, 10টা ছবিতে যদি অ্যাভারেজ 3টে করে 4টে করে রোম্যান্টিক গান থাকে, 40টা গান। কিন্তু এই 40টা গানকে আমি, প্রত্যেকটা গানকে আমরা দুজনে মিলে ঠিক করতাম যে কীভাবে বেটার লাগাবো, কি করলে দর্শকের কাছে চমক দেওয়া যায়। সো ইটস লাইক রেসপন্সিবিলিটি নেওয়া। তো এইভাবে আস্তে আস্তে গ্রো করেছি আমরা দুজন একসঙ্গে। এতগুলো কাজ করতে করতে হয়েছে না একটা কমফর্ট জোন, মানে যেটা সবাই বলে। তো এই যখন দর্শকেরা তোমাদের একসঙ্গে ছবি একটা ফেজে পাচ্ছে না, দর্শকেরা তো ভীষণ মিস করছে, তোমরা একে অপরের সঙ্গে কাজ করাটা মিস করতে? ওরা সবার কা ফল মিঠা হতে, তো আসলে তাই। ওই যে অপেক্ষা, ওই যে একটা দীর্ঘ অপেক্ষার পর ওই যে মেঘার বাড়ির শাসা, তো ওইটাই আমার মনে হয় যে দর্শকদের কাছে ওটা ব্লেসিং, ওটা ডেস্টিনি, ডেস্টিনিটা ওয়াজ মানে ওয়াজ সাপোজড টু হ্যাপেন। এবং ওইটা আরেকটা জিনিসও বুঝতে হবে, যে সময়টা তুমি হিসাব করে দেখো বছর, যে সময়টা থেকে মোটামুটি আমি আর ঋতু কাজ করিনি, তারপর থেকে যদি আমাদের দুজনের ইন্ডিভিজুয়াল ছবিও দেখো, আমরা কিন্তু আমাদের রুটটাকে চেঞ্জ করে ফেলেছি, মানে রাস্তাটাকে চেঞ্জ করেছি, ক্যারেক্টারাইজেশনসগুলো চেঞ্জ করেছি, আমাদের সিনেমা বাঁচাগুলো চেঞ্জ করেছি। সো ওই জার্নিটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের দুজনের জন্য, কারণ দেখো একটা সময় ছিল আমরা হিট রোম্যান্টিক পেয়ার, এখনো তাই, কিন্তু তার সঙ্গে কিন্তু সময়টা পাল্টে গেছে অনেকগুলো বছর, যে রোম্যান্সের ভাষাটা পাল্টে গেছে, ভেতরে কমপ্লেক্সিটি আলাদা রকম হয়ে গেছে, সেটা প্রাক্তন হোক, দৃষ্টিকোণ হোক, অযোগ্য হোক, ছবির ভাষাটাই তো বদলাচ্ছে। অ্যাবসলিউটলি। সো আর আমরাও কিন্তু ইভলভ করেছি, আমরাও আছি তাদের সাথে, মানে তোমাদের হাত ধরেই তো বদলেছে। আমরা বদলেছি, সিনেমা বদলেছে, আমরা আবার সিনেমার মধ্যে আর একটা নতুন প্রজন্ম পরিচালকরা এসেছেন, তাদের সাথেও কাজ করছি রেগুলারলি আমরা। সো নতুন প্রজন্মের সাথেই তো বেশি কাজ করছি আমরা, মানে এন্ড দ্যাটস আ ব্লেসিং, রাইট? দ্যাটস আ ব্লেসিং।
মানে আমার মনে হয় যে এই স্প্যানটা বোধহয় মানে খুব একটা যে সবাই দেখেছে তা নয়, বিকজ এই আমি 30 বছর, হি ইজ 40 ইয়ার্স, তো অলমোস্ট 3 ডেকেডের মধ্যে তো দুটো জেনারেশনের ভেতর দিয়ে আমরা we walk through generations, এবং still people think that we are relevant, and আমরা আমাদের ছবিগুলো দেখতে আসছে, আমাদের ছবিগুলো নিয়ে কথা বলছে, ভাবছে, এবং ভাবছে যে এরা আবার কি কাজ করবে। তো এইটার যে একটা ডায়নামিক্স, এটার যে একটা প্রসেস, সেটাই বোধহয় আমাদের জীবনের মানে একটা এই গতিকে মানে এগিয়ে রেখেছে। আচ্ছা, অযোগ্যরা আমরা এখনো পর্যন্ত যেটুকু ঝলক দেখেছি, একদম সম্পর্কের একটা গল্প রয়েছে, কিন্তু তার মধ্যে কোথাও একটা রহস্য আছে। তো সেই একটা রহস্য একটু যদি মানে তোমরা খোলসা করো আর কি দর্শকদের কাছে। সেটা রহস্যটাকে ওখানে গিয়ে ভেদ করতে হবে। মানে দেখো 3টে চরিত্র মেইনলি, ভালো করে কেউ ট্রেলার দেখেন তাহলে বোঝা যাবে। ট্রেলারটা অলরেডি খুব ভাইরাল হয়ে গেছে, প্রচুর মানুষ প্রশংসা করছেন, অ্যাজ কৌশিকের ছবি বলে যেরকম হয়, এবং সেটা দেখেই বুঝতে পারছেন এক একজন এক একটা পার্সপেক্টিভ দিচ্ছেন। তবে একটা কথায় আমি যদি বলি, প্রেমের না নানা রকম ভাষা থাকে, প্রেমের নানা রকম উত্তরণ থাকে। কৌশিক ইজ সামবডি যে সম্পর্কর একটা অন্য দিক বার করার চেষ্টা করেন, আর এই ছবিতে আরো গাঢ়ভাবে করেছেন। কারণ গাঢ়ভাবে করেছেন বলেই উনি 1 বছর সময় কোনো ছবি লিখতে বা করতে নেন না, মানে 1 বছর সময় ভেবেছেন। তো উনি যখন 1 বছর সময় নিয়ে আমাকে ফাইনালি আমাদের দুজনকে বলেন যে এইটা এবার মনে হচ্ছে আমাদের করা দরকার, তোমাকে আর ঋতুকে নিয়ে, এবং ইউ সি এই 50th ফিল্মটা ইজ এ রেসপন্সিবিলিটি নট অনলি ফর আস। এটা যারা বানাচ্ছেন, যারা প্রযোজনা করছেন, যারা মানে আমাদের সঙ্গে ইউনিটে কাজ করছেন, যারা গান করছেন, তারা প্রত্যেকে না একদম এখান থেকে ঢেলে দিয়েছে কোথাও একটা কাইন্ড অফ এ বেসিক্যালি, সবাই আমাদের থেকে ছোট, সো এর কাইন্ড অফ এ ট্রিবিউট। সো সব মিলিয়ে না জিনিসটা সবাই সেই ভালোবাসাটা, মানে এটা তোমাদের ভালোবাসা, একজন মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনুপম এবং রঞ্জন। তো মানে বুঝতে পারছো কি কম্বিনেশন। ইনফ্যাক্ট একটা মজার কথা বলি, কৌশিকদা বলেছিলেন যে ঋতুপর্ণা আর প্রসেনজিৎকে নিয়ে তো যেই সেই ছবি করতে পারবো না, একটা সেই রকম গল্প আমাকে বাঁচতে হবে। তো সেই জন্য একটা সময় মধ্যে ছবিটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই টাইমটা বললো যে না, এখনো সেইভাবে ওই গল্পটা পাওয়া যায়নি বা লেখা হয়নি, যেটা ঋতুপর্ণা প্রসেনজিতের 50তম ছবি হতে পারে। হি টুক লট অফ টাইম। আমি কৌশিককে জানি, মানে অনেকটা সময় নিয়েছে, কিন্তু হি কেম আপ উইথ আ স্ক্রিপ্ট। মানে এইটা না মানুষকে শুধু, মানে আমি বলছি ছবিটার গতি আছে, মিস্ট্রি আছে, যেটাই মনে হচ্ছে মানুষের ট্রেলারে, কিন্তু এই 3জন চরিত্রের মধ্যে যে টানাপোড়েন, এবং আমার ফাইনালি যেটা বারবার মনে হয়, যে কোনো সম্পর্ক না একটা রেসপেক্ট থাকা খুব দরকার। সেই রেসপেক্ট জায়গাটাকে অসাধারণভাবে, এবং এটা সব জেনারেশনকে কেটার করবে। আমার ছবি বলে বলছি না, মানে যারা একটু সিনিয়র তারা তাদের পার্সপেক্টিভ থেকে দেখবেন, যারা হয়তো আমাদের বয়সী তারা আমাদের পার্সপেক্টিভ থেকে দেখবেন, যারা ইয়াঙ্গার জেনারেশন যারা, তারাও তাদের, এভরিবডি উইল অ্যাপ্রিশিয়েট দি রিলেশনশিপ, যেটা কৌশিক দেখাবার চেষ্টা করেছেন বলে আমার মনে হয়। অ্যাপ্রিসিয়েশন তো বটেই, আর একটা হচ্ছে যে আমার মনে হয় যে অনেকেই ডিসকভার করতে পারবে তাদের নিজেদেরকে এই ছবির থেকে, কারণ কৌশিকটা খুব সাধারণ মানুষের গল্প বলে, আর এই ছবিটার একটা প্রেক্ষাপটই হচ্ছে মধ্যবিত্ত, মানে আর একটা রুরাল কানেক্ট আছে এই ছবিতে। তো ফলে ওই জায়গাটাতে আমার মনে হয় অনেকে ওই সেকশন অফ পিপল ফ্রম দ্যাট পার্ট অফ দ্য প্লেস, আর এখানে ওই ব্রিজিং একটা হবে, ওই কানেকশনটা ইজ ভেরি ইন্টারেস্টিং। তা এই ছবিটা সত্যিও নতুন করে মানুষকে ভাবাবে সম্পর্কের ব্যাপারে। আচ্ছা, তোমাদের দুজনের চোখে সম্পর্কের ক্ষেত্রে, মানে সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, খুব গুরুত্বপূর্ণ কি? বিশ্বাস আমার কাছে অ্যাটলিস্ট। তোমার কাছে কি? আমার কনসিস্টেন্সি, মানে থেকে মানে ধরে থাকা এবং থেকে যাওয়ার যে মানে একটা রোজকার যে মানে পরিশ্রম, স্ট্রাগল, মানে it's not about one day work, it is everyday work. It's a practice. Yeah, it's a practice and it's everyday work to keep up to the relationship. কারণ যতটা ধরে রাখার জায়গাটা মানে শক্ত হবে, ততই সম্পর্কটা মানে বারবারন্ত হবে এবং থাকবে।
তোমরা এতদিন ধরে একসঙ্গে কাজ করছো, দুটো বিষয় বলো, মজার বিষয় যেটা মানে তোমরা দুজন দুজনের সম্পর্কে জানো আর কি। আমি বলে দিই মজার হ্যাঁ, বিষয়টা হ্যাঁ। আগে। সেটা হচ্ছে যে মাঝে মাঝেই না মানে এমন সব ডায়েটিং করে না খেয়ে মাথা ঘুরে পড়ে হসপিটালে ঢুকে যায়। এই ডায়েটিং গুলোর ব্যাপারে আমরা সবাই জানতে চাই, মানে অবসেসিভ ডায়েটিং। তো সেগুলো একটা মানে উদাহরণ দাও, মানে সেটা কিরকম কিছু ডায়েটিং? দুদিন খেলো না, হাফ একটা আপেল খেলো বা একটা কাঁচকলা খেলো, না না, মানে ডায়েটিংটা এটা না, মানে আমার তো একটা চরিত্রের জন্য বা আমি চিরকালই মানে আমি ফাটাফাট একটা খুব এগ্রেসিভ লেভেলে ডায়েটিং করি, তো মাঝে মাঝে অবভিয়াসলি তার রিফ্লেকশন শরীরের উপর পড়ে, অ্যান্ড সেটা নিয়ে বোধহয় বলছে, সেটাই মজার। বাহ, আমি হসপিটালে যাচ্ছি, ঋতুপর্ণ মজা পাচ্ছি। আমি বলছি মজার ব্যাপারটা এই কারণে বললাম যে কারণ শোনে না কথা, সেটাই বললাম যে এইটাকে হি ক্যান অ্যাভয়েড, সেটাই বললাম। আর তোমার ক্ষেত্রে মানে তোমার এরকম কোনো ঋতুর একটা জিনিস নিয়ে আর বলে লাভ নেই, সবাই জায়গায় আমি একই কথা বলেছি, সবাই তোমরা জানো, তোমরা খুব সবাই ঋতুর তো লাইফে দুটো জিনিস, না না ও তো এসছে অনেক পরে, ওর লাইফে দুটো জিনিস ও মানে ও খুব গ্রেসফুলি সেটা নিয়ে নিয়েছে। আমাদের প্রত্যেকের লাইফে থাকে না, একটা ক্যালেন্ডার থাকে, একটা ঘড়ি থাকে, টাইম থাকে, সময় থাকে, এই দুটো জিনিস ঋতুর লাইফে নেই, তার জন্য ও এতটুকু বিচলিত নয়, তার জন্য ও এতটুকু ইট ইজ নট দেয়ার উইথ মি, সেটা খুব গ্রেসফুলি নেয়। সবাই সবকিছু থাকে না, কি সুন্দর মানে পাশাপাশি শুনছে, মানে এনজয় করছে। মানে ঋতুর মানে আমাদের অত তো তখন মোবাইল থাকতো না, মানে শুটিংয়ে ধরো 10টায় শুটিং বা 9টায় শুটিং বা 11টায় শুটিং, যখন 12টা 12:30টার সময় ডিরেক্টর নিজে গিয়ে স্টুডিওর যে আমাদের ছোট ছোট অফিস থাকতো সেখান থেকে ঋতু ফোন করেছে, ঋতুর বাড়িতে ফোন করে, তখন তো মোবাইল নেই, বাড়িতে ফোন করে ঋতুই ফোনটা ধরেছে, ধরে বলেছে যে হ্যাঁ হরদা, হ্যাঁ তুই কোথায়, বুম্বাদা রঞ্জিত দা সব সেটে চলে গেছে, কোথায় ঋতু? হ্যাঁ আমি তো এই দেখো দেখো তুই এন্টিমানের, আমি বাইরে গেলেই দেখতে পাবে আমার গাড়িটা ঢুকছে, আরে ওর তো বাড়িতে, ও নিজে বাড়িতে ফোনটা ধরেছে, হ্যাঁ তখন তো মোবাইল নয়, মানে ঋতু মোটামুটি তখন থেকে মোবাইলটা হলে ভালো হয়, তাহলে মিথ্যে কথাটা একটু দারুণ ভাবে বল। আর ওর কন্টিনিউসলি একটা কথা ছিল, তখন লেক গার্ডেন্সে একটা ওই ইয়ে পড়তো আমাদের, একটা রেল গেট পড়তো, আর ঋতুর বাড়ি থেকে ওইটা পেরিয়ে আসতো, ও রোজ এক কথা, একদিন আমি ঋতু বললো, ঋতু রোজ রেল গেট পড়ে আছে, তো লেট হচ্ছে এটা না, আর রেল গেটে এতটা লেট হয় না রে, সো এবার একটা অন্য কিছু সুযোগ কর, একটা জাস্ট স্টার্ট সামথিং নিউ, ওটা আবার 1-1.5 বছর তুই রাখ, কন্টিনিউ কর। আমাকে দেব একদিন জিজ্ঞেস করেছে, তুমি ঋতুদের সাথে এতগুলো ছবি করলে কি করে বলো তো? আচ্ছা, আমার মানে ওরাও বলছে আর কি, আমার শেষ দুটো প্রশ্ন, যে এখন এত মানে মানুষ সিনেমা করছে, এত অভিনেতা অভিনেত্রী আসছে, প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো আর জুটি তৈরি হয় না কেন? কোথায় সেই ম্যাজিকটা, কোথায়? এটা বাবু আমি কি করে বলবো, এটা তো প্রথম প্রশ্ন এটা করতে হয় আমরা দর্শকদের, যারা গত 30-40 বছর ধরে আমাদের দেখেছেন, আমাদেরকে সহ্য করেছেন, কখনো যোগ্য বলেছেন, কখনো অযোগ্য বলেছেন, কিন্তু ফাইনাল ভোটটা ওনারাই দিয়েছেন আমাদের, অ্যান্ড আমরা সারা জীবন মনে করেছি যে দর্শকদের জন্য উই ক্যান ডু এনিথিং, মানে তাদের ভালো লাগানোর জন্য। সো আমার 20 বছর 25 বছর 30 বছর আগেও যখন আমাদের যে এফর্টটা ছিল, আমরা এখনও সেই এফর্টটা দিই, দেওয়ার চেষ্টা করি পুরোপুরিভাবে, কোনোদিন ভাবি না যে অনেক হয়ে গেছে, এটা তো হয়ে গেল। এটা আমার আর ঋতুর ক্ষেত্রে এটা কমন, যে এটা আমাদের প্রথম ছবি, আমরা যখন ছবি আরম্ভ করি আমরা গিয়ে বলি এটা কিন্তু আমাদের ক্যারিয়ারের ফার্স্ট ফিল্ম, আজও বলি, মানে 50তম ছবি তো ঋতুর আমার কথার মধ্যে কিন্তু একটা কথা খুব সিরিয়াস লেভেলে হয়, বাকিটা চ্যাংড়ামি, যে ঋতু এটা কিন্তু আমাদের ক্যারিয়ারের ফার্স্ট ছবি, এইটুকু তো ও বুঝে যায়, হোয়াট আই ওয়ান্ট টু সে, অ্যান্ড অফকোর্স মানে দ্যাটস দ্য অনেস্ট থিং। আমি তো বলছি we have never cheated the audience, আমরা ওইটা কোনোদিন হয়নি। we are so dedicated and সো committed, এবং পরবর্তীকালে যারা আসছেন তাদেরকে আমাদের খুব পছন্দ, মানে সেটা জিৎ, কোয়েল, দেব, শুভশ্রী, এরা পরপর এসছেন, বাট দে আর অলসো ডুইং ভেরি ওয়েল, আমার নিজের পছন্দ এদেরকে হয়। সো বাট হ্যাঁ, মানে অনেকটা সময় পরে বোঝা যাবে যে তাদের মধ্যে কারা সবাই খুব এর লিগেসিটা, বাট দে আর ভেরি গুড, ভেরি গুড।
কিন্তু এইটা দেখো, এটা তো দর্শক আমাদের এত প্রিয় করেছে তাদের, তো সেই জন্য সেই জায়গাটা তো মানে অনস্বীকার্য। তোমরা এতদিন ধরে মানে ছবি করছো, ইন্ডাস্ট্রিতে রয়েছে, এটা আমার শেষ প্রশ্ন, যে এখন তো নির্বাচনের আবহ, ভোট, তো তোমাদের কাউকে অ্যাক্টিভ পলিটিক্সে এতদিনে দেখা গেল না, তো ভোটের ময়দানে কি তোমাদের নিজেদের অযোগ্য বলে মনে হয়? হ্যাঁ, সেটা যদি তুমি বলো, আমার তো ভীষণভাবে মনে হয় যে এই ভোটের ময়দানে আমি অযোগ্য, যার জন্য একটা প্রোডাকশনের অফিসে বসে আমরা ইন্টারভিউ দিচ্ছি, এবং আমার সাথে ইন্টারভিউ দিচ্ছি মানে সিনেমা নিয়ে, সিনেমাকে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। যারা চ্যানেলে এসে এখন কথা বলছেন সেটা একটা আলাদা জায়গা। আমারও মনে হয় যে আমি অযোগ্য ভোটের মানে আবহাওয়াতে, কিন্তু এইটার জন্য আমরা খুব যোগ্য। সবসময় আমরা একদম যোগ্যতার সেটার উত্তর হলো 50তম ছবি। এটার জন্য আমরা যোগ্য থাকতে চাই আজীবন, যতদিন বেঁচে থাকবো ততদিন। অ্যাবসলিউটলি।